আমরা তো মনে করি যে চাকরি চাইতে দ্রুত মনে একটা ব্যবসা করতে পারলেই আমি সেফ থাকলাম। সৎ ব্যবসায়ী যেমন নবীদের সাথে সিদ্দিকদের সাথে হাসর করবে সেটা ঠিক আছে, ব্যবসায় তাকওয়া আমানত ইনসাফ বজায় রাখাটা এত সহজ না। ব্যবসা অনেক জটিল, অনেক কঠিন। ইসলাম মেনে ব্যবসা করা অনেক কঠিন। একটা পণ্য নিয়ে আসছেন, বাজারে বিক্রি করে দিলেন, বললেন যে মাছটা টাটকা, কিন্তু 3 দিনের বাসি ছিল, রিজিকটা আপনার হারাম হয়ে গেল। হারাম হয়ে গেল। ফল কিনেছেন, ফরমালিন মারলেন, মায়েরা মানুষকে বিষ খাওয়াইলেন, রিজিকটা হারাম হয়ে গেল। আপনি ওজন করতেছেন, ইচ্ছা করে ফের দিলেন, ঠকালেন, রিজিকটা হারাম হয়ে গেল। আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন কিনা? একটা কাপড়ের মধ্যে খুদ আছে, এটা সন্দেহ হয়েছিল, সবগুলো কাপড়ই তিনি বেচারা সেল করে দিয়েছেন, রাখেনি নাই, ওটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিয়েছেন মানুষকে। কে জানে ওই টাকা আবার কোথায় চলে গেল। ওইটার জন্য যদি আমার ইবাদত কবুল না হয়, তাদের চিন্তা এমন ছিল। চিন্তা করেন তো, ব্যবসায়ী ভাইরা কিন্তু আরো বড় ক্ষতির মধ্যে আছেন। যদি মাপে কম দেন, রিজিক হারাম হয়ে যাবে। আল্লাহর কসম করে যদি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন, রিজিক হারাম হয়ে যাবে। যদি সুদি লোন নিয়ে ব্যবসা করেন, রিজিক হারাম হয়ে যাবে। সুদি লোন নিয়ে ব্যবসা করলে রিজিক হারাম হয়ে যাবে। তারপরে যদি মার্কেটে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করেন, রিজিক হারাম হয়ে যাবে। মার্কেটে একটা প্রাইস আছে ফিক্স করা, এই প্রাইসটাকে সিন্ডিকেট করে বাড়াই দিলেন, রিজিক হারাম হয়ে যাবে। ইচ্ছা করে ফরমালিন মিশাইছেন, হারাম হয়ে গেল। মাপে কম দিলেন, হারাম হয়ে গেল। আল্লাহর নামে মিথ্যা কসম করলেন, হারাম হয়ে গেল। শুধু তাই না, এই ব্যবসায়ীদের, অসাধু ব্যবসায়ীদের কারণে আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপর একটা আযাব নেমে আসে। এই আযাবের নাম হচ্ছে দুর্ভিক্ষ। কি আযাব বলেন? দিন দিন আস্তে আস্তে ওইদিকে যাবে, যদি না আমরা সংশোধন হই। আল্লাহ পাক আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন। মানে অর্থনৈতিক জীবনে আমার ওই চেতনা থাকা চাই যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে, আমি মাপে কম দিতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। আমি সুদের টাকাটা নিতে পারবো না, পকেটে ঢুকাইতে পারবো না, কারণ বলেন আল্লাহ আমাকে দেখছেন। আমি মানুষকে মিথ্যা কথা বলে এইটা পণ্য বিক্রি করতে পারবো না, কারণ আল্লাহ আমাকে দেখছেন। বাস এই কনসিয়াসনেসটা মানুষের মধ্যে ঢুকানোর জন্যই আল্লাহ পাক এই রমাদানের সওমটাকে ফরজ করেছে। সবশেষ কথা হচ্ছে, এই রমাদান আমাদেরকে শিক্ষা দিবে যাতে আমরা ওই তাকওয়া আমাদের রাজনৈতিক জীবনেও বাস্তবায়ন করি, কারণ এটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আপনি পলিটিক্স করছেন। এখানে কি আল্লাহ ভীতির কোনো জায়গাই নাই? হ্যাঁ, এখানে আল্লাহকে ভয় করার দরকার নাই নাকি এখানে আমি মানুষকে ভয় করব? কোনটা? আমি কি এখানে চাইলে একটা মানুষের ক্ষতি করে দিতে পারি, একটা মিথ্যা মামলা ধরা দিতে পারি? আমি চাইলে একটা মাজলুমের প্রতি, দুর্বলের প্রতি জুলুম করতে পারি? নাকি আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন এইটাকে আল্লাহর পথে কাজে লাগাবো? কোনটা করব? এটাই হচ্ছে পলিটিক্যাল লাইফ। আপনারা অনেকে বলেন ইসলাম এক জিনিস, পলিটিক্স আরেক জিনিস, অথচ সূরা বাকারার শুরুর দিকে আপনি পাবেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কি হিসেবে? খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহর খেলাফা বাস্তবায়ন করে সে। আল্লাহর খেলাফা কি? আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চালানোই হচ্ছে আল্লাহর খেলাফা।